বলা হয়েছে ঝড়ে একটি গাছ ভেঙে যায়, ভাঙ্গা অংশ এমনভাবে বাঁকা হয়েছে যে গাছের অগ্রভাগটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। গাছের পাদদেশ থেকে গাছ যেখানে স্পর্শ করেছে তার দূরত্ব কত? 8 মিটার। গাছের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। ধরো এটা হলো আমাদের গাছ, ঠিক আছে? বা ধরো ঝড়ে এই অংশটা ভেঙে এইভাবে ভূমিতে এসে স্পর্শ করল, ঠিক আছে? আমি এই জায়গাটাকে এ নাম দিচ্ছি, এই জায়গাটাকে বি নাম দিচ্ছি, এই জায়গাটাকে সি নাম দিচ্ছি। দেওয়া আছে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। তো সুতরাং এই জায়গাটা 30। আমি এ বির উচ্চতা এক্স ধরলাম এবং বাকি এই জায়গাটাকে যদি আমি ডি ধরি, ডির জায়গাটা ওয়াই। তো যদি এই জায়গাটা ওয়াই হয় তাহলে এই জায়গাটা তো নিচে চলে আসে, সুতরাং এই জায়গার ভ্যালু কী হবে? ওয়াই হবে। আবার গাছের পাদদেশ থেকে গাছের অগ্রভাগ যেখানে স্পর্শ করেছে তার দূরত্ব কত? 8 মিটার। প্রথমে আমি ত্রিভুজ এবিসির ক্ষেত্রে টেন 30 ডিগ্রি নিই। এবিসির ক্ষেত্রে টেন 30 ডিগ্রি। টেন মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। টেন 30 ডিগ্রির মান কত? টেন 30 ডিগ্রির মান হলো 1/√3। এবং এবির মান কত? এবির মান হলো এক্স এবং বিসির মান কত? 8। এখান থেকে এক্সের মান কি চলে আসলো? এখান থেকে এক্সের মান চলে আসলো 8/√3। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। সিমিলারলি আমি ট্রাইঙ্গেল এবিসিতে যদি সাইন 30 ডিগ্রি অ্যাপ্লাই করি তাহলে কি চলে আসছে? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ। বা সাইন 30-র মান কত? হাফ। এবি মানে কি? এক্স এবং বিসি মানে কি? অতিভুজ অর্থাৎ এসি হবে। এসি মানে কি? ওয়াই। বা এখান থেকে ওয়াইয়ের মান কত চলে আসলো? ওয়াইয়ের মান চলে আসলো 2x। 1 নম্বর সমীকরণ থেকে যদি এক্সের জায়গায় এক্সের মানটা বসাই তাহলে কি চলে আসলো? 2 × 8/√3 বা 16√3। সুতরাং গাছের মোট উচ্চতা কি হবে? এক্স প্লাস ওয়াই। এক্সের জায়গাতে এক্সের মান বসাও, ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের মান বসাও। √3 যদি আমরা এলসিএম করি, উপরে 16 আর 8 যোগ করলে কত চলে আসছে? 24 চলে আসছে। উপরে একটা √3, নিচে একটা √3 দিয়ে ভাগ করলে উপরে কি চলে আসছে? 24√3, নিচে চলে আসছে 3। 3 দিয়ে কাটো, 3 দিয়ে 24 রে কাটলে 8 বার। সুতরাং গাছের উচ্চতা কত? 8√3। এবং যদি এখানে √3-র মান বসিয়ে আরও সিম্পলিফাই করা যাবে, বা এতটুকু রাখলেই হবে। সুতরাং গাছের উচ্চতা কত? 8√3।